রমজান মাসে বার্থডে সেলিব্রেট দেখে তোমরা একটু অবাক হবে। বাট কিছু করার নেই। রমজান মাসে বার্থডে আসলে একটা তো কেক কাটতেই হবে। তো তোমরা কি বুঝতে পেরেছো আজকে কার বার্থডে? যেই মানুষটাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না, তারই বার্থডে। হ্যাপি বার্থডে আমার জান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জন্য অল টাইম আল্লাহর কাছে এই দোয়াটাই সন্ধেবেলায় ইফতার করে নিচে দাঁড়িয়ে আছি, দাদাটা কেক দিতে আসবে বলে। আফিফ আমাকে জিজ্ঞেস করছে, মাম্মাম কেন নিচে আসলেন? ও জানে না যে আমি কেকের অর্ডার দিয়েছি। ও যদি কেকের কথা শুনে ভীষণই খুশি হবে। তাই এই সময় আফিফকে বলছিলাম, তুমি একটু আইডিয়া করো তো যে এখন কি আসতে পারে। ও অনেক কিছু নাম বলছে, মাম্মাম এখন কি কোনো পার্সেল আসবে, পিৎজা বার্গার এইগুলো কিছু আসবে? তো বললাম না, একটু আইডিয়া করো। ও কিন্তু শেষমেশ আমাকে কেকই বলেছিল। তো কেকটা দিয়ে গেল, আর কেকটা আমার ভীষণই পছন্দ হয়েছে। ৩টের সময় কেকটা আমি অর্ডার দিলাম। ওই ৬:৩০টার দিকে দাদা দিয়ে গেল কেকটা। আগেই তোমরা দেখতে পেলে। তো এসেই কেকটা আগে খুলে দেখলাম যে কেমন হয়েছে। আর যেই দাদার কাছে কেক নিলাম না, এই দাদার হাতের কেক অনেক অনেক টেস্টি। আর দাদা কেকগুলো ডেকোরেশন অনেক ভালো করে, আমার খুব পছন্দ। তাই এখন আমি দাদার কাছে ছাড়া কারো কাছে কেক নিই না। তো কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর দেখো, লাইটটা অফ করে আমরা একটু ভিডিও করলাম। এখনো অপু কিন্তু আসেনি। তাই আফিফ, আমি শর্টের ভিডিও করছিলাম, যেটা আমি ইউটিউবের জন্য করি বিশেষ করে। তো সেই ভিডিওগুলো করছিলাম, তো সেখানে ক্লিপগুলো রেখে দিলাম। দেখলাম ভিডিওটা একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। সকাল থেকে তো ভ্লগ করিনি, এইটুকুই ভ্লগ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন 6:45 মতো বাজে। তো আমরা সবাই ইফতার করলাম। ইফতার করে নামাজ পড়ে কেকটা দিয়ে গেল। আর অপু বাড়িতে ইফতার করতে যায়। ওখান থেকে মসজিদটা কাছে, তো মসজিদে নামাজ পড়তে যায়, তাই ওখানে ইফতারটা করে। বাড়ি থেকে যখন দোকানে যায় তখন একবার দেখা করতে আসে, কারণ সারাটা দিন এখন আসে না। তো সেই রাত 10টায় তার মুখ দেখবো, সেটা ভালো লাগে না বলেই ও আমার সঙ্গে একটু দেখা করতে আসে। আর সেই সময়েই কেকটা করলাম, না হলে আবার সেই রাত 10টায় আসবে তারাবির নামাজ পড়ে। তাই বললাম যে এখনই কেকটা কেটে দাও। তো ও এখনই আসলো। চোখটা বেঁধে নিয়ে আসলাম, দেখতেই পেলে। তো ওর জন্য এটা সারপ্রাইজ ছিল, একটা ছোট্ট সেলিব্রেশন। রোজা মাসে কাকে ইনভাইট করবো বলো? আর বার্থডের সময়, মানে ওর বার্থডেতে কাউকে ইনভাইট করি না। আর আজকে খাওয়া দাওয়াটাও বাড়িতে কিছু হয়নি, মানে নর্মাল যেই খাবারটা হয় সেটাই খাওয়াবো। আর 19 তারিখে আমাদের অ্যানিভার্সারি আছে, ওই দিনটাও এইভাবেই সেলিব্রেট হবে। বেশি কিছু হবে না। একটা কেকের অর্ডার দিয়েছি, কেকটা খুব সুন্দর ওই দাদার কাছে। তো কেকটার জন্য আমি ওয়েট করে আছি। আর দেখো, কেক কাটিং হয়ে গেল। তারপর আমার মুখের অবস্থা কি, আমার ফেসের মধ্যে পুরো কেক লাগিয়ে দিল ছেলেটা। আমাকে এখনই ফেসটা আবার ওয়াশ করতে হবে, নামাজ পড়তে হবে তো। আর আফিফ দেখো ওর পাপাকে গিফট দিচ্ছে। ওর পাপা বলছে, আমার গিফট কোথায়? তো ও যে ব্যাঙে টাকা জমায়, সেখান থেকে ওর সামনে 300 টাকা পেয়েছে, সেটাই ওর পাপাকে দিচ্ছে। তাই ওর পাপা খুশি হয়ে ওকে চুমু দিল। তো অপু তো গিফট নেবে না, কিন্তু একটা বাচ্চা হয়ে যে বার্থডেতে গিফট দিতে হয়, কিছু গিফট কেনা না হলে টাকা দিতে হয়, সেই আইডিয়াটাও কিন্তু ওর হচ্ছে। তাই ও ব্যাংক থেকে টাকা বার করলো। আফিফকে বলছে বার করতে হবে না, তাও ও ঠিক বার করলো। আর ও বলছে আমি এখন একটু কেক কাটি। তাই ও কেক কাটলো, নিয়ে পাপাকে খাইয়ে দিচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তো বেশি বড় করিনি। তো আজকের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আফিফ নিজে নিজে এখানে কেক লাগাচ্ছে ফেসের মধ্যে, দেখো কি অবস্থা করছে। এরপরে আমি ওর সঙ্গে একটা শর্টের ভিডিও করলাম, রিলস। তো সেটা আমি তোমাদের সঙ্গে আপলোড দিলাম, মানে ব্লগের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি। এটা তো হওয়ারই কথা না, আমার প্রিয় মানুষ আমাকে এত ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। তো আমরা দুইজনে টাইম স্পেন্ড করতে পেরে আমরা খুব খুশি।